আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অত্যন্ত ব্যথাতুর হৃদয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসুন ভিডিওটা দেখে নিই, তারপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কি দেখলেন? এটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দৃশ্য। বানবাসী মানুষের আহাজারি, তাদের আর্তনাদ, তাদের চিৎকার, আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। শুধু তাই নয়, গবাদি পশুগুলো পানিতে ভেসে যাচ্ছে, তাদের পোল্ট্রি ফার্মগুলো পানিতে ভেসে যাচ্ছে, তাদের মাছ, যে মাছগুলো তারা পুকুরে চাষ করত, সমস্ত মাছগুলো ভেসে যাচ্ছে, ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে যাচ্ছে। এমন একটি করুণ পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আমাদের অবশ্যই করণীয় আছে, আর তা হচ্ছে প্রথমে আল্লাহর কাছে ইস্তেগফার করা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া এবং তাদের পাশে দাঁড়ানো। যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদ মুক্ত করা এবং যাদের কর্মসংস্থানের প্রয়োজন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাদের খাবার নাই তাদেরকে খাবার দেয়া, যাদের পানি নেই তাদেরকে পানি পান করানো এবং যারা পানি বন্দী হয়ে আছে তাদেরকে উদ্ধার করা। শুধু তাই নয়, যাদের চিকিৎসা দরকার তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা। যখন যা প্রয়োজন, যার যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর এখনই সময়। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, খায়রুন নাস আনফাহুম লিন্নাস, মানুষের মধ্যে উত্তম তো সেই যে মানুষের উপকার করে। এই কঠিন মুহূর্তে, এই ডিজাস্টারের সময়, এই দুর্যোগের সময় আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন, কারণ তিনি ওয়াদা করেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের এই দেশটাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে এবং বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করুন। মহান আল্লাহ দরবারে ফরিয়াদ জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবর করবার তৌফিক দান করুন। আল্লাহ পাক তার কুদরতি জিম্মায়, কুদরতি হেফাজতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে, এই বানবাসী মানুষকে আল্লাহ হেফাজত করুন। আমিন। Wisdom Islamic TV, peace for the world.